নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সকল পেনশন এবং ফ্যামিলি পেনশন প্রাপকদের জন্য অত্যন্ত ভালো খবর একটি সামনে এসেছে। সকল পেনশন প্রাপক এবং ফ্যামিলি পেনশন প্রাপকদের পেনশন এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে, এমনই একটি অর্ডার জারি করা হয়েছে অতি সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের পেনশন ব্রাঞ্চ থেকে। এই অর্ডারটি মূলত রাজ্য সরকারের তরফ থেকে তার সকল পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের জন্য একটি সুবিধা দেওয়া হয়। যারা দীর্ঘদিন ধরে পেনশন বা ফ্যামিলি পেনশন পেয়ে আসছেন, তারা একটি নির্দিষ্ট বয়স অন্তর অন্তর নিজেদের পেনশনের পরিমাণ বা ফ্যামিলি পেনশনের পরিমাণটিকে বাড়াতে পারে। তাহলে চলুন এই অর্ডার অনুযায়ী একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা কতটা নিজেদের পেনশনটিকে বাড়াতে পারে এবং তার জন্য তাদেরকে কি করতে হবে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি সকল পেনশন প্রাপক এবং ফ্যামিলি পেনশন প্রাপকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ রাইটার্স বিল্ডিং থেকে, অর্থাৎ পেনশন সংক্রান্ত যেহেতু অর্ডার তাই পেনশন ব্রাঞ্চ থেকে রিলিজ করা হয়েছে। দেখুন মেমোরেন্ডামে কি বলা হয়েছে। সাবজেক্ট হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট ফর পেমেন্ট of additional quantum of family pension on attaining 80 years of age in terms of FD memo number এত and FD memo number এত ডেটেড এত। অর্থাৎ পেনশন প্রাপকদের অতিরিক্ত কোয়ান্টাম হারে যে ফ্যামিলি পেনশনটা পেয়ে আসছেন, মানে মূলত পেনশনার এবং তার সাথে সাথে যারা মূল পেনশনারের মৃত্যুর পর ফ্যামিলি পেনশনার যারা আছেন তাদের এজ প্রুফ সার্টিফিকেটে জমা দেওয়ার কথা বলা হয়েছে। দেখুন কি বলেছেন। Consequent upon revision of pension and family pension under রোপা 2019 ভাইড মেমো নাম্বার এত ডেট হচ্ছে 1/10/2019, রিড উইথ মেমো নাম্বার এত ডেট হচ্ছে 23/12/2019, it has been brought to the notice of the government that many aged family pensioner do not possess a school final examination or equivalent examination certificate। অর্থাৎ 2019-এর রোপা অনুযায়ী বহু পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের স্কুল ফাইনাল এক্সামিনেশন বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট কিন্তু এই মুহূর্তে নেই। Moreover, obtaining certificates from WBHS doctor has not been possible for many such aged family pensioner। এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে সমস্ত ডাক্তারদের তরফ থেকেও তাদের কোনো রকম কোনো সার্টিফিকেট মানে গ্রহণ করা বা সার্টিফিকেট নিয়ে আসাটাও তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। After careful consideration of the same, the governor has now been pleased to prescribe that any one of the following documents shall be accepted as proof of date of birth or age for payment of additional quantum of family pensioner only on completion of 8 years and above। যে এই সমস্ত সমস্যাগুলি ভালোভাবে পর্যালোচনা করার পর গভর্নরের তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছে, যে সমস্ত ফ্যামিলি পেনশনাররা এই মুহূর্তে 80 বছর ক্রস করেছেন বা 80 বছর পড়ে গিয়েছে, মানে 80 বছর বয়স হয়েছে, সেই সমস্ত ফ্যামিলি পেনশনাররা ইমিডিয়েট যে কোনো একটা ডকুমেন্টস অর্থাৎ এজ প্রুফের যে কোনো একটা ডকুমেন্টস প্রদান করলে তারা কিন্তু অতিরিক্ত পেনশনের জন্য আবেদন করতে পারেন। দেখুন কী কী ডকুমেন্টসগুলি। নাম্বার 1 হচ্ছে সার্টিফিকেট অফ দ্য মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের এক্সামিনেশনের যে সার্টিফিকেট বা সেই সমতুল যে পরীক্ষার সার্টিফিকেট সে কোনো একটা হলেই তো কোনো সমস্যা থাকে না। নাম্বার 2 যদি ওপরেরটা না থাকে তাহলে সার্টিফিকেট ফ্রম এনি ডক্টর বিলঙ্গিং টু ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের আন্ডারে যে কোনো ডক্টর থেকে কোনো সার্টিফিকেট, অর্থাৎ এটাও যদি কোনো কারণে না জোগাড় করতে পারা যায় তাহলে ভোটার আইডি কার্ড অর্থাৎ এপিক কার্ড, সেই এপিক কার্ডে যদি 80 বছর মানে ঊর্ধ্বে হয়ে থাকে বয়স, অর্থাৎ এপিক কার্ডে যদি উল্লেখ করা থাকে যে পেনশনারের বয়স 80 বছর হয়ে গেছে তাহলেও সেই এপিক কার্ডটা ডকুমেন্টস হিসাবে ব্যবহার করা হবে। প্যান কার্ডেও সেই সেম ব্যাপার, প্যান কার্ডে যদি মানে বয়সটা উল্লেখ থাকে 80 বছর ক্রস করে গেছে তাহলেও হবে, বা আধার কার্ডেও যদি থাকে তাহলেও হবে। অর্থাৎ উপরিউক্ত এই 5টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসে যদি 80 বছরের ঊর্ধ্বে বয়সের প্রমাণ দেখা দেয় তাহলে সেটা নিয়ে আবেদন করলেই, যদি যে সমস্ত পেনশনাররা 80 বছর বয়স হয়ে গেছে তারা আবেদন করলে অতিরিক্ত 20% হারে কিন্তু পেনশন পেতে চলেছে বা পাবেন। 3 নাম্বার দেখুন,
In case of different date of birth in different certificate mentioned above, the date of birth first recorded and accepted in the office of the government of West Bengal for payment of family pension in final and cannot be changed on production of any of the certificate mentioned above for payment of additional quantum of family pension. অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের যদি এমন হয়ে থাকে যে বিভিন্ন রকমের ডকুমেন্টসে বিভিন্ন ডেট দেওয়া আছে বার্থের জায়গায়, অর্থাৎ ডেট অফ বার্থটা বিভিন্ন রকম আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টসে গ্রাহ্য হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র গ্রাহ্য হবে সেই ফ্যামিলি পেনশনারের বা পেনশনারের যে বয়সটা ট্রেজারি অফিসে আগে থেকে বা লিপিবদ্ধ করা আছে সেই ডেটটাই তখন গ্রাহ্য হবে। অর্থাৎ যদি কোনো ডকুমেন্টসে ধরুন আপনার প্যান কার্ডে এক রকমের ডেট আছে, ডেট অফ বার্থ, আধার কার্ডে আছে একরকম বা এপিক কার্ডে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ডেটটাই কিন্তু গ্রাহ্য হবে না। তাহলে সেক্ষেত্রে যেটা লিপিবদ্ধ আছে আগে থেকে সেটাই গ্রাহ্য করা হবে। আর যদি এরকম না থাকে তাহলে যে কোনো একটা ডকুমেন্টস প্রডিউস করলেই সেখানে যদি 80 বছরের ঊর্ধ্বে আপনার বয়স থাকে সেটাকে গ্রাহ্য করা হবে। 4 নাম্বার দেখুন, দিস অর্ডার ইস্যু উইথ দ্য পার্সিয়াল মডিফিকেশন অফ নাম্বার এত এত এত, মানে এই ধরনের এর আগে একটা অর্ডার জারি করা হয়েছিল, সেই অর্ডারের কিছুটা মডিফিকেশন করার পরে এই অর্ডারটা জারি করা হয়েছে। 5 নাম্বার দেখুন, দিস অর্ডার শ্যাল এফেক্ট ফ্রম দ্য ডেট অফ দ্য ইস্যু, যেদিন থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে সেদিন থেকে এই নিয়মটা কার্যকর হবে। অর্থাৎ এই যে সহজ ভাষায় বলতে গেলে পেনশনাররা যে এই মুহূর্তে যারা যারা পেনশন পাচ্ছেন, বিশেষ করে ফ্যামিলি পেনশনাররা, তারা তাদের স্পাউসের পেনশন পাচ্ছেন বা কেউ বা কোনো অবিবাহিতা কন্যারা তাদের হয়তো পিতা বা মাতার পেনশন পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক ফ্যামিলি পেনশনারের বয়স 80 বছর ক্রস করে গেলেও সেক্ষেত্রে ফ্যামিলি পেনশনাররা যে 80 বছরের নিয়মে যে অ্যাডিশনাল পেনশনের যে নিয়মটা আছে, অর্থাৎ 20% মূল পেনশনের উপর বৃদ্ধি হবে, সে 20% পেনশন বৃদ্ধির জন্য তারা কিন্তু এলিজিবল থাকলেও আবেদন করতে পারছে না, কারণ তাদের যথাযথ বয়সের প্রমাণপত্র সেখানে জমা করা নেই। এক্ষেত্রে সেই ফ্যামিলি পেনশনাররা নিম্নলিখিত ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস যদি সাবমিট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ডকুমেন্টসের হয়ে তারা কিন্তু আবেদন করতে পারবেন। সেই ডকুমেন্টসগুলির মধ্যে নাম্বার 1 হচ্ছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার কোনো সার্টিফিকেট, বা এগুলো না থাকলে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের কোনো ডাক্তারের দেওয়া সার্টিফিকেট, বা এগুলোও না থাকলে এপিক কার্ড বা এপিক কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস প্রডিউস করলেও হবে। কিন্তু যদি কোনো মানে পেনশনারের যদি বিভিন্ন ডকুমেন্টসে আলাদা আলাদা ডেট থাকে, তাহলে সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলি কিন্তু গ্রাহ্য হবে না। তাহলে সেক্ষেত্রে আগের লিপিবদ্ধ ডেটটাই কিন্তু গ্রাহ্য করা হবে। আর এই ফ্যামিলি পেনশনাররা কত বছরে কিভাবে কতটা তাদের পেনশন অতিরিক্ত তারা পেতে পারে বা অতিরিক্ত কিভাবে বৃদ্ধি হয় সেটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়ে রেখেছি এই চ্যানেলে। আপনারা সেটা চাইলে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কখন বা কোন পর্যায়ে কোন ধরনের পেনশনাররা অতিরিক্ত হারে আরও 20%, 25%, 30% এবং ম্যাক্সিমাম 100% পর্যন্ত পেনশন পেতে পারবেন। সেই নিয়ে বিস্তারিতভাবে একটা ভিডিও দেওয়া আছে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।